তো এখন কিভাবে আমরা সফটওয়্যারটি সিরিয়াল নাম্বার পাবো এবং সফটওয়্যারটি ইনস্টল করবো সেটা দেখব। তার আগে আমি বলে রাখি আমরা আমাদের কোর্সের জন্য অটোক্যাড 2015 ভার্সন ব্যবহার করব। তো আমি এখন অটোডেস্কের একটি পেজে আছি। তো আমি আপনাদের জন্য প্রথমেই একটি ভিডিও বানিয়ে রেখেছি, যেটা হয়তো এই মুহূর্তে রেজিস্ট্রেশন করা প্রবলেম হতো, সেজন্য আমি জাস্ট কোনো সাউন্ড ছাড়া আমি একটি ভিডিও বানিয়েছি যেটাতে আমি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় তা দেখিয়েছি। তো আমি সেটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো এখন। এটা হচ্ছে অটোডেস্ক আমরা যাওয়ার পরে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। এখানে সাইন ইনে যেয়ে এডুকেশন কমিউনিটিতে গেলাম, তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব, তারপরে আমাদের কান্ট্রি সিলেক্ট করব, আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করলাম, তারপরে এন্টার এডুকেশনাল রোলটা হচ্ছে স্টুডেন্ট আমি, এবং ডেট অফ বার্থ আমি এমনভাবে দেবো যাতে বোঝা যায় যে আমি এখন স্টাডিতে আছি, যদিও এখানে আমরা অনেক সিনিয়র পার্সন আছি। আমরা সেটা 2000, 2001, 1998 এভাবে সিলেক্ট করবো। নেক্সট। তারপর আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য ফার্স্ট নেম দিতে হবে, আমি দিলাম, যে কোনো একটি দিলেই হলো। আমি আমার এখানে দিচ্ছি আফরোজা সুলতানা। তারপর ইমেল আইডি ইউজ করতেছি, আমার পার্সোনাল ইমেল আইডি emdad@wms। আসলে আমি আগেই বলে ফেলতেছি 743-তে আমার হবে না, এটা আগেই করা আছে, তো আমি ইউজ করব emdad@wms.com.bd। এটি এখন আমার ইউজ হয়নি .com.bd। এখানে আমি এখন আমার এটা পারফেক্ট। এখন আমি এগেইন ইমেল আইডি ব্যবহার করবো, কনফার্ম ইমেল আইডি wms.com.bd। তারপর আমি পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটি এমনভাবে হতে হবে যাতে এতে একটা লেটার একটা নাম্বার অবশ্যই থাকে, অর্থাৎ আর 8 ক্যারেক্টারের মধ্যে বা 8 ক্যারেক্টার পর্যন্ত হতে হবে, তার উপরে হলে সমস্যা নেই। আই এগ্রি, অ্যাকসেপ্ট করবো, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন আমার একটা মেল যাবে, ভেরিফিকেশন মেল, আমি ওটা এখন ভেরিফাই করবো। ভেরিফিকেশন থেকে আমি আমার মেলটি লগ ইন করতেছি, লগ ইন করে আমি এখন মেল ঢুকলাম। দেখুন আমার একটি মেল আসছে, অলরেডি একটা মেল আসবে, ভেরিফাই ইউর অটোডেস্ক অ্যাকাউন্ট। আমি ওই মেলে যাওয়ার পরে ভেরিফাই ইমেল, আমি এখন ইমেলটা ভেরিফাই করছি। ভেরিফাই ইমেল, দেখুন আমার ইমেলটি অলরেডি ভেরিফাইড, অ্যাকাউন্ট ভেরিফাইড, আই উড লাইক টু রিসিভ অ্যান্ড নেক্সট। দেন আমি যেখানে স্টাডি করি আমার সেখানে স্টাডির জন্য আমাকে স্টাডি ফর্মটা পূরণ করতে হবে, এডুকেশন ফর্মটা, যেটা এখন আমি যে ভার্সিটিতে পড়বো বা যে ইনস্টিটিউটে পড়বো সেটা আমাকে দিতে হবে। অনেক সময় দেখা যায় ওই ইনস্টিটিউটটা আপনার অটোডেস্কের লিস্টেড ইনস্টিটিউট না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেটা অটোডেস্কের লিস্টেড করে নিতে হবে। এখানে আমি লিখতেছি সিটি ইউনিভার্সিটি, অথবা অন্য একটি ভার্সিটি আপনি দিতে পারেন। সিটি ইউনিভার্সিটি দিচ্ছি কিন্তু সেটা হচ্ছে না, সেই জন্য আমি ইউনিভার্সিটিকে ক্লিক মোড়ের মাধ্যমে এখন আমি দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পাবেন, দেখুন এখানে আমি এই ক্যান নট ফাইন্ড ইউর স্কুল যখন আসে, আমি তখন ক্যান নট ফাইন্ড ইউর স্কুল ক্লিক করলে দেখুন আমরা অ্যাড এডুকেশনাল ইনস্টিটিউট চলে আসবে। আমি এখানে অর্থাৎ এটা অটোডেস্কের লিস্টেড ইনস্টিটিউট করে দিচ্ছি, হয়তো ওটা চিনতে পারছে না, তাই আমরা আমাদের একটা ইনস্টিটিউট কে করে দিচ্ছি লিস্টেড, সোনারগাঁ ইউনিভার্সিটি আমি দিচ্ছি লিস্ট করে। এডুকেশনাল ওটা ওভাবেই থাকবে, ওটার কোনো সমস্যা নেই। সিটির মধ্যে আমি দিচ্ছি আমার ঢাকা দিচ্ছি, আমি স্টেট দিচ্ছি মহাখালী, যেহেতু সোনারগাঁ ইউনিভার্সিটি মহাখালীতে। নেক্সট, দেখুন আমার সোনারগাঁ ইউনিভার্সিটি আমি লিস্ট করে ফেলছি, সেই জন্য আমার এখানে সিটির জায়গায় সোনারগাঁ ইউনিভার্সিটি চলে আসছে। এখন আমি আমার এরিয়া অফ স্টাডি যেটাতে পড়ি ওটা দেবো, ইঞ্জিনিয়ারিং ওটা দিচ্ছি, এবং আমার কত সাল থেকে কত সাল পর্যন্ত আমার এডুকেশন চলবে, গ্রাজুয়েশন কত সাল আমি শেষ করব, শুরু করেছি আমি জুনের 17-তে, শেষ করবো এপ্রিল 2021। নেক্সট, দেন অ্যাকাউন্ট সেট, কন্টিনিউ। এখন আপনার হয়তো বা এই লিঙ্কটা অলরেডি সেট হয়ে গিয়েছে, আমি যে লিঙ্কটা দেবো এটাতে আপনি আবার ঢুকবেন। এই যে লিঙ্কটি তার কাজ না হলে সমস্যা নেই, আপনি যে লিঙ্কটা দিচ্ছি এটাতে আবার ঢুকবেন এবং এগেইন এডুকেশন কমিউনিটিতে সাইন ইন করবেন। যেহেতু আপনার অলরেডি সব কিছু আমি সেট করে ফেলেছি, সেক্ষেত্রে আমাকে এডুকেশন কমিউনিটিতে এবার সাইন ইন করতে হবে। তো আমি emdad@wms.com.bd এবং পাসওয়ার্ডটি দিচ্ছি।
এক্ষেত্রে আমি এখন সাইন ইন এর পর দেখবেন আমরা যেহেতু সবকিছু এখানে আমাদের সেটিংস করে ফেলেছি, সেক্ষেত্রে আমার সেটিং এর কারণে আমি এখন সরাসরি আমার ডাউনলোডে চলে যাব। ওই লিঙ্কটি সরাসরি ডাউনলোডে আমাদেরকে নিয়ে যাবে। দেখুন আমার এখানে চলে এসেছে আপলোডের সুলতানা সাইন আউট, দুটো অপশনে চলে এসেছে এবং আমি সরাসরি অটোক্যাড ডাউনলোডে চলে যদি আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেবো। এবং এখানে দেখুন অটোক্যাডের মধ্যে আমাকে করতে হবে ডাউনলোড, কিন্তু আমার ডাউনলোড করতে হবে যাতে ডাউনলোডে ক্লিক করার পরে আমার অটোক্যাডের ভার্সন 2015 সিলেক্ট করতে হবে, 64 বিট অথবা 32 বিট যেকোনো একটি সিলেক্ট করতে হবে। এবং দেখুন আপনার সিরিয়াল নাম্বার প্রোডাক্ট কি সাথে সাথে দেখাচ্ছে, যা আপনার মেনেও চলে যাবে। এবং ইনস্টল নাওতে ব্রাউজার ডাউনলোড, ইনস্টল নাওতে যেহেতু আমরা এটা ফাইল সেভ অবস্থায় রাখবো আমাদের পিসিতে, তাই ব্রাউজার ডাউনলোড হিসেবে আমি জিনিসটা ডাউনলোড দেবো। এবং দেখুন আমাদের মেইলে একটা মেইল চলে আসছে, যখন ডাউনলোড দিয়েছি তখন আমার যে সিরিয়াল নাম্বার প্রোডাক্ট কি এগুলো আমার মেইলে চলে আসছে। আমরা মেইল থেকে ইনস্টলের সময় সেই সিরিয়াল নাম্বার এবং প্রোডাক্ট কিটা ব্যবহার করব। তো এখন আমরা দেখতে পেলাম আমাদের জিনিসটা দেখুন ডাউনলোড হচ্ছে অলরেডি। আমাদের যেহেতু এখন এই পর্যন্ত ডাউনলোড কমপ্লিট, এখন আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এই মুহূর্তে আমাদের সফটওয়্যারটি কি ইনস্টল করতে হবে। আমাদের সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। সফটওয়্যার আমরা কিভাবে ইনস্টল করব তা আমি এখন দেখাচ্ছি আপনাদের জন্য। আমি আমার ইনস্টল সফটওয়্যারটি কিছুক্ষণ আগে আনইনস্টল করেছি, তো আমি দেখাবো কিভাবে আমরা সফটওয়্যারটি ইনস্টল করবো। অলরেডি আমার ডাউনলোড অবস্থায় অটোক্যাড 2015 সফটওয়্যারটি এখানে ডাউনলোড করা আছে। তো অনেকদিন আগে উইন্ডোজ দেওয়াতে আমার আসলে ততটুকু, আমারটা হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। আর সেক্ষেত্রে আমার সফটওয়্যারটি হ্যাঁ অটোক্যাড 2015 64 বিটের সফটওয়্যারটা আমি কি করবো, ইনস্টল করবো। এখন আমি যখন ক্যান্সেল দিচ্ছি, আমার সফটওয়্যারটিতে আমি ডাবল ক্লিক করবো, দেন আমার এখানে এক্সট্রাক্ট টু একটা অপশন আসছে, আসার পরে আমি সেখানে ওকে বাটনে ক্লিক করবো। দেখুন আমার সফটওয়্যারটি কি ফাইলগুলো এক্সট্রাক্ট হচ্ছে। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। ইনস্টল করে দেখুন আমার ফাইলটি এখন প্রসেস হচ্ছে। এবং দেখুন আমার যেমন ফাইলটি হচ্ছে, এখানে একটি মেসেজ আসছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দ্য ফলোইং প্রোগ্রাম টু মেক চেঞ্জ টু দিস কম্পিউটার। এখানে নো দেওয়া যাবে, অবশ্যই আমরা সবাই ইয়েস দেব। ইয়েসে আমি ক্লিক করতেছি। যখন ইয়েস ক্লিক করছি তখন দেখুন যে আমার এখানে অটোক্যাডের একটা পেজ আসছে। আমার অবশ্যই ইনস্টলেশনের সময় ইংলিশ ভার্সনটা রাখবো, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখবো, যেহেতু আমরা সবাই ইংলিশ বুঝি বা এখানে বাংলা সাপোর্ট হয় না। এখন দেখুন আমার অটোক্যাড 2015 ইনস্টল অপশনটা এসেছে। তো আমি এখন ইনস্টলে ক্লিক করব। ইনস্টল ক্লিক করার পরে আমার এখানে ইউনাইটেড স্টেট থাক, আমাদের সমস্যা নেই, যেহেতু আমাদের রেজিস্ট্রেশনটা ইউনাইটেড স্টেট দেখাচ্ছে, সেহেতু আমি এখানে আই রিজেক্টে চেক করা আছে, এখানে আমি আই অ্যাকসেপ্ট ক্লিক করবো। অ্যাকসেপ্ট ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটন ক্লিকের পরে আমার স্ট্যান্ড অ্যালোন অবস্থায় আছে এবং আই ওয়ান্ট টু ট্রাই দিস প্রোডাক্ট ফর 30 days। নো, আমার যেহেতু একটা অলরেডি সিরিয়াল নাম্বার এবং প্রোডাক্ট কি আছে, আমি সেটি আমার মেইল থেকে নিয়ে আসবো। আমার মেইলে যখন আমি যাব, আমি আমার জিমেল আইডিতে যাচ্ছি। আমার মেইলটা আমি নিয়ে আসবো, আমার যে রেজিস্ট্রেশন অ্যাকাউন্টটা, যেহেতু আমি এই পিসিতে আমি আগে একটা রেজিস্ট্রেশন ইউজ করতেছি। তো আমরা এখন গুগল সাইন ইন করবো। আমার অ্যাকাউন্ট মেবি ইঞ্জিনিয়ার এমদাদ, এটা দিয়ে আমি আগে একটি রেজিস্ট্রেশন করেছি। তো আমার যেটা আপনারা আগে দেখেছেন wms.com.pd, আমি যেটা থেকে রেজিস্ট্রেশন করেছি ওটা দিয়ে আমি করবো না, কারণ আমার এই পিসিতে আগে যেটা ইনস্টল ছিল সেটা হচ্ছে এই ইমেল আইডির যে প্রোডাক্ট কিতে আছে সেটা দিয়ে। সো এখন আমাকে এটাতে লগ ইন করে আমার প্রোডাক্ট কিটে নিয়ে নিতে হবে। আমি একটু আসলে কেন যে রং দেখাচ্ছে, আশা করি আমার জিনিসটা কারেক্ট হয়েছে। তো আমি এখানে দেখি আমার এখানে আগে যে অটোডেক্স
অটোমেক্সের একটি মেইল আমি পেয়ে থাকবো, এডুকেশন লাইসেন্স। এটা হচ্ছে আমার এডুকেশন লাইসেন্স অটোক্যাডের। প্রোডাক্ট কি আমার হচ্ছে এটি, এবং এই প্রোডাক্ট আমি এখানে কপি করে দেখুন আমার প্রোডাক্ট কিটা অর্থাৎ ঠিক চিহ্ন এসেছে কি, অর্থাৎ আমার এই প্রোডাক্ট কিটা সঠিক, তাদের লিস্টেড প্রোডাক্ট কি। আমি এখন আমার এই সিরিয়াল নাম্বারটিও দিতে হবে, কপি করে আমি সিরিয়াল নাম্বারের প্রথম অংশটা দিলাম, তারপর আমার দিতে হবে সিরিয়াল নাম্বারের শেষের অংশটি, আমি শেষের অংশটি এখানে দিয়ে দেবো। শেষের অংশটি দেওয়ার পরে এখন আমার দেখুন দুইটাই আমার টিক চিহ্ন চলে এসেছে, টিক মার্ক। এখন আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। আমার নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে যেভাবে আছে আমরা ওভাবেই সবকিছু থাকবে, আমাদের কিছু করার প্রয়োজন নেই। এরপরে আমরা ইনস্টলে ক্লিক করব। দেখুন আমাদের ইনস্টল শুরু হয়ে গিয়েছে, ওভারঅল প্রোগ্রেস। এখন কথা হচ্ছে আপনারা যখন এতে যখন ইনস্টল করতে যাবেন তখন যে মাইক্রোসফটের যে ফ্রেমওয়ার্ক একটা কিছু ছোট সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে এখানে মেবি অটোক্যাড 2015-তে ফ্রেমওয়ার্ক 4.5 আপনারা যদি ইনস্টল করা না থাকে ওটা ইনস্টল করে নিলে বেটার। না হয় আপনি যখন অটোক্যাড ইনস্টল করতে যাবেন তখন এটা অটোমেটিকলি, যদি এটা আপনার পিসিতে না থাকে, এটা অটোডেস্ক নিজে ডাউনলোড করে নিজে এটাকে ইনস্টল করে নেবে সফটওয়্যার, বা অটোডেস্কের নিজস্ব প্রয়োজনে অটোডেস্ক নিজেই এটাকে ইনস্টল করে নেবে। সেক্ষেত্রে আপনাকে ওটা আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন নেই। তো অনেক সময় আমরা অটোক্যাড ইনস্টল দেওয়ার সময় দেখি যে অটোডেস্কে অনেক সময় ইনস্টল সময় দেখি যে আমরা এই তো আমার এখানে এখন দেখাচ্ছে যে .NET 4.5 is not installed, AutoCAD cannot be installed without this component। আমার আগে ছিল, কেন এটা এখন দেখাচ্ছে সেটা আমার আসলে জানা নেই। তো সমস্যা নেই, আমি দেখি আমার দেখুন আমি এখন দেখাচ্ছি 4.5টা আমরা কিভাবে ইনস্টল করব। অটোডেস্ক 4.5 সরি এটাকে মেবি ফ্রেমওয়ার্ক বলা হয়। ফ্রেমওয়ার্ক 4.5 দেখি 4.5 এটা এভাবে বলা হয়ে থাকে। 4.5 ডাউনলোড মাইক্রোসফট .NET ফ্রেমওয়ার্ক, অর্থাৎ .NET যেটা ফ্রেমওয়ার্ক 4.5 আমি এটাকে ইনস্টল করবো। এটা সরাসরি আপনি মাইক্রোসফট থেকেই ইনস্টল করে নিতে পারবেন। এটা অবশ্যই মাইক্রোসফট থেকে ইনস্টল করে নেবেন। দেখুন এখানে 4.5 ডাউনলোড চলে এসেছে, আমি এখান থেকে ডাউনলোড করব। এখন আমি ডাউনলোড করছি, এটি ডাউনলোডের জন্য আমি অলরেডি বলে দিয়েছি থ্যাংক ইউ ফর ডাউনলোডিং। এখন আমার যে একদম ছোট জিনিস 982 কেবির একটা ফাইল, এটা খুবই ছোট। তো দেখুন আপনার অটোক্যাড ইনস্টলের জন্য অবশ্যই এটি আপনাকে করতে হবে, না হয় আপনার অটোক্যাড ইনস্টল দেওয়া সম্ভব নয়। মেবি এটি আগে 3.5 প্রয়োজন হতো, এখন 4.5 দিচ্ছে। মেবি অটোক্যাডের আপডেট করেছে এই জন্যই এটি। এখন আমি এই ছোট সফটওয়্যারটি ইনস্টল করবো মাইক্রোসফটের .NET। আর আমাকে বলতেছে এটি অলরেডি ইনস্টলড। এখন কেন এটা দেখাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। ওকে, আমি যদি এটা দিয়ে রাখি এটা কেন দেখাচ্ছে আসলে, যাই হোক এটি কোনো সমস্যা নয়। আমি আপনাদেরকে এই জিনিসটা অবশ্যই করে দেখাবো, কিন্তু এখানে যেহেতু আমার প্রবলেমটা করতেছে, আমি আপনাদেরকে এখন পর্যন্ত এটি দেখিয়েছি যে আমরা কিভাবে সফটওয়্যারটি ইনস্টলিং কিভাবে করব, ওই পর্যন্ত আমরা গিয়েছি। যাদের 4.5টি সঠিকভাবে ইনস্টল করা আছে তারা কোনো সমস্যা ছাড়াই আপনারা ইনস্টল করে ফেলতে পারবেন। আমি অবশ্যই আপনারা একটি ভিডিও আপনাদের বক্সে পেয়ে যাবেন কিভাবে যে জিনিসটা ইনস্টল করতে হবে। তো আপাতত আপনারা এখন অটোডেস্কের মধ্যে আপনারা এভাবে আমাদের মতো অটোডেস্ক এডুকেশনে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনার কিভাবে ডাউনলোড করতে হয় জিনিসটা সফটওয়্যারটা অনেক বড় একটি সফটওয়্যার, 2.94 GB মেবি সফটওয়্যারটি আপনার এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে যদি 4.5 আপনার যদি .NET 4.5 ইনস্টল করা থাকে, অনেক সময় যদি ইনস্টল করা থাকে সে তখন কোনো সমস্যা হবে না। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনাকে করে নিতে হবে ইনস্টল। আর না হলে আপনার আরেকটি পদ্ধতি হচ্ছে আপনার উইন্ডোজ দিতে হবে। আমার এখানে যেহেতু প্রবলেম হচ্ছে
মেবি আমার উইন্ডোজ দিতে হতে পারে। যাই হোক, আমি যেভাবে সম্ভব করে নেব। আশা করি আপনারা এতটুকু বুঝেছেন। তো আজকে আপনারা কেউ আমার ক্লাসটিতে পার্টিসিপেট করেননি। জানি না, অনেকে হয়তো বলেছেন কিছু প্রবলেম যে পার্টিসিপেট করতে পারছেন না, বা আপনারা কিভাবে এনরোল করবেন সেটা বুঝতেছেন না। তো আপনারা কিভাবে করবেন সেটা